বাড়িতে পালং শাক আছে, ভাবছেন যে পালং শাকটা কি করি বা কিভাবে ছেলে মেয়েদেরকে খাওয়াই। আজকালকার দিনে অনেকের বাড়িতেই পালং শাক বা কোনো শাকসবজি খেতেই চায় না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, যাতে করে পালং শাক আবারও আপনাদের দ্বিতীয় দিন বাড়িতে রান্না করে খাওয়াতে বলবে। এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সকলে খুব ভালোভাবে খেয়ে নেবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমার রেসিপি পালক চিকেন। এখানে আমি 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু চিকেনটা রান্না করলে খুব সুন্দর খেতে হয়। আপনারাও চাইলে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে ফ্রেশ পালং শাক আমি কিছুটা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে পালং শাকটা 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। পালং শাক তো বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। পালং শাকটা ভাপানো হয়ে গেছে, আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলে রাখি, পালং শাক সিদ্ধ করে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবেন। তাহলে কি হবে, পালং শাকের কালারটা একদম সবুজ থাকবে, না হলে কালচে টাইপের হয়ে যায়। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পালং শাক, আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যতটা খাবেন সেরকম বুঝেই দেবেন। দিয়ে দেবো কিছুটা আইস কিউব, আর দিয়ে দেবো 1 চামচ পাতিলেবুর রস। পাতিলেবু আর আইস কিউব দিলে কিন্তু কালারটা সবুজই থাকবে, একদম কালচে আসবে না। খুব ভালো করে আমি মিক্সিং জারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু একদম সবুজ আছে, কোনোভাবে কালচে হয়নি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিলাম 2 চামচ মতন কাসুরি মেথি, আর দিয়ে দেবো হাফ চামচ গোটা ধনে। সমস্ত কিছু 10 সেকেন্ড আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে গলে যায় সেই কারণে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুন দিয়ে খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে 1 মিনিট মতন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে চিকেনটা আমাদের কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করছি না। দেখুন চিকেন থেকেই কতটা জল বেরিয়েছে, আশা করি আর জল দিতে লাগবে না। এখানে আমি 4 থেকে 5 মিনিট ধরে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনেপাতা আর পালং শাকের পেস্ট। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করলে চিকেন একদম রেডি হয়ে যাবে। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। একদম চিকেনের রেসিপি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আজকে চিকেনের রেসিপি একদম রেডি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় এইভাবে চিকেনের রেসিপি বানিয়ে ফেলুন আর সকলকে পরিবেশন করুন। তাহলে আজকের মতন বিদায় জানাই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।